নমস্কার বন্ধুরা, সুজিত দাস চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে কিছু ফটো নিয়ে এসেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেদিনীপুরের ট্রাকে কিছু কত মিটার করে মেদিনীপুরের ট্রাক, তা অনেকে কোশ্চেন করছেন। আর আরেকটা কথা বলে রাখি, এখানে আমি কিছু ফটো দেখাবো, আপনারা দেখতে পাবেন যে কী পরিস্থিতি এখানে হচ্ছে দৌড়টা, আপনারা সব কিছু ডিটেলসে বুঝতে পারবেন। আর এখানে দু চারটে কথা বলি। ফার্স্টে হচ্ছে আপনাদের, যেমন রেস, আপনার যখন রানিং হবে সেটা তো আপনার টাইম দিয়েছে। রিপোর্টিং রিপোর্টিং টাইম হচ্ছে 7টার মধ্যে আপনাকে পৌঁছাতে হবে, তাই তো? 7টার মধ্যে, কিন্তু 7টার মধ্যে পৌঁছালে আপনাদের রেসটা হচ্ছে ঠিক ওই 10:30, 11টা, 12টার সময় অত রোদে রেস হচ্ছে, আপনাদের অনেক কিছু প্রবলেম হচ্ছে। তার ব্যাপারে কিছু আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তার মধ্যে অনেক প্রবলেম হচ্ছে আপনাদের, যে সকালবেলা যে রানিংয়ে মানে স্ট্রেন্থটা থাকে, সেটা বেলা হয়ে গেলে অনেকে পারে না, সেখানে হয়তো দেখা গেলো 10 থেকে 15 জন কি 20 জন কি 25 জন মতো ছাড়ছে। 25 জন মতো ছাড়ছে, 25 থেকে 30 জন মতো ছাড়ছে, তা সেখানে হয়তো 50% কি 40% ক্যান্ডিডেট অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, 40% থেকে 50% ক্যান্ডিডেট অ্যাপ্লাই হচ্ছে, কারণ অনেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে, দৌড়াতে পারছে না, বসে পড়ছে। ঠিক আছে, তা এখান থেকে বলতে পারি, যদি মিনিমাম 2 লাখ ক্যান্ডিডেট পাস করে থাকে, ঠিক আছে, 50% ক্যান্ডিডেট কিন্তু মেন্সের জন্য মেন্সের জন্য রেডি হতে পারে। যারা পাস করে তাদের জন্য মেন্সের জন্য রেডি হয়, কিন্তু সেই ব্যাপারে আমি কাট অফটা নিয়ে আলোচনা করব। এখানে মাঠটা বিষয়ে আলোচনা করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেলায় আপনাদের দৌড় হচ্ছে, ঠিক আছে, দৌড়টা কিন্তু অনেক বেলায় হচ্ছে। আর বলতে গেলে আপনারা এই ভিডিওটা অনেক শেয়ার করুন, কারণ 7টার সময় যে মর্নিং টাইমে যে আপনার দৌড়টা, সেটা আপনারা ফ্রেশ মাইন্ডে আপনারা দৌড়াতে পারবেন, বেলা হয়ে গেলে অতটা হয় না। আর আরেকটা কথা বলি, ওয়েট ওয়েট যাদের দেখা যাচ্ছে হাইট অনুযায়ী ওয়েট যে রেশিও থাকে, তাই না, যে রেশিওটা থাকে, অনেকে বলছে 57 হচ্ছে মিনিমাম থাকলেই আপনি পাস। কী করে পাস হবে? তার যদি হাইট হয় 180 সেন্টিমিটার, সে যদি 57% যদি তার সে ওয়েট হয়, তাহলে আপনার কি হাইট অনুযায়ী ওয়েট রেশিওতে আসছে? কোনোদিনও আসবে না। মানে সেটাকে আপনাকে কী করতে হবে, যখন আপনার 180 সেন্টিমিটার যখন, তখন আপনার ওয়েট হতে হবে ওই 64 কেজি থেকে মিনিমাম, আশা করি 64 থেকে 65 কেজি মিনিমাম। যদি 1 কেজি কম হয় আপনাদের, হ্যাঁ, 1 কেজি যদি আপনাদের কম হয়ে থাকে, তখন আপনারা কী করবেন না, তখন ওখানে পারমিশন দিচ্ছে যে কিছু খেয়ে নেওয়ার জন্য। কিছু ধরুন কলা খেলেন বা জল খেলেন, পাউরুটি খেলেন, যে একটা কিছু খাবার, কিন্তু বেশি খাবেন না, কারণ আপনারা দৌড়াতে পারবেন না। এটা আমি বলে রাখি। কিন্তু যারা এই মুহূর্তে চেষ্টা করছে হয়তো 1 কেজি কম, সেখানে একটুখানি ছাড় দেবে নাকি ঠিক বলতে পারবো না, কিন্তু অনেক মুখে শুনছি 20 গ্রাম হলো নাকি আটকে দিচ্ছে। হাইট যদি হয়তো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যদি কম হয়, সেখানে কিন্তু আটকে দিচ্ছে। আপনারা ভালো করে রেডি হন। যাদের প্রবলেম আছে তার জন্য পরের বার নেক্সট টাইমে ভালো করে প্রিপারেশান নেয়। নেক্সটে আপনাদের রিক্রুটমেন্ট আছে, 9,000 পুলিশ নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলে। আপনারা পারবেন সেই পরীক্ষা দিতে। যারা এইবারে প্রিলিমস ক্লিয়ার করেছে, তারা আশা করি পরের বার ফিজিক্যালও ক্লিয়ার করতে পারবে। যারা হয়তো রেডি হচ্ছে এইবারে হয়তো পারবে না, তারা কিন্তু নেক্সট বার পারবে। আর দ্বিতীয় কথা বলে রাখি, নেক্সট বারে যে আপনাদের ডাব্লিউএপি এক্সাম হবে, সেটা হচ্ছে আপনাদের এক্সাম হতে পারে ওই, ধরে রাখুন, জুলাই থেকে আগস্টের মধ্যে মেন প্রিলিমসে এক্সাম হবে। আর আপনাদের দৌড়টা হবে কিন্তু পুজোর পর, এইটুখানি আপনাদের মাথায় থাকুক, আপনাদের বলে দিলাম। ঠিক আছে, ওরকম সময় আপনাদের হবে, কেননা সামনে আপনাদের আছে ওই ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষা আছে, তার একটা ইন্টারভিউ হবে, সব কিছু ডিটেলসে হবে, তার ওইগুলো রিক্রুটমেন্ট যতক্ষণ না প্রসেসিংটা সব শেষ হবে, ততক্ষণ আগে কিন্তু এগুলো হবে না। ঠিক আছে, কিছু কিছু নোটিফিকেশান আলোচনা করে দিলাম। আর আরেকজন কমেন্ট করছিল যে হাত তুলে ওয়েট হচ্ছে নাকি হাত তুলে চেস্ট মাপছে, না হাত নামিয়ে চেস্ট মাপছে। সেটা আমি বলে রাখি, এখানে হাত তুলে নামিয়ে কোনো চেস্ট মাপার ঠিক নেই। যেমন চেস্ট মাপে, চেস্ট ওদের মিনিমাম হচ্ছে 78 সেন্টিমিটার চায়, সেখানে যদি হয়ে যায় আর 5 সেন্টিমিটার ফোলাতে বলে, মানে আপনাকে 83 সেন্টিমিটার যে হোক করে করতে হবে, আর মোটামুটি চেস্ট থাকতে হবে 78, যাতে বেশি হয় তাতে কোনো প্রবলেম নেই। আর চেস্ট ফোলাতে গেলে আপনার 2বার করে কিন্তু চান্স দিচ্ছে, এটা বলে রাখি, মেদিনীপুরে এমনকি ব্যারাকপুরেও 2বার করে চান্স দিচ্ছে। আর ওয়েটের ক্ষেত্রে যাদের একেবারে লো ওয়েট, তাদের কিন্তু প্রথমবারে ওয়েটে দেখেই ছেড়ে দিচ্ছে, দ্বিতীয়বার কিন্তু কোনো চান্স দিচ্ছে না। তাদের জন্য বলে রাখি, তারা যেন নেক্সট বার প্রিপারেশান করে ওয়েট বাড়ানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফটোস, অনেক বেলাতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন প্রচুর রোদ উঠেছে। এটা মিনিমাম না হলেও আপনাদের 11:30টার সময় থেকে টাইমে রয়েছে। ঠিক আছে, 11:30 টাইমে রয়েছে। ব্যাস, আপনারা এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করবেন, যাতে প্রবলেম হবে। আর
ফার্স্টে বলে রাখি হাইট চেস্ট মেজারমেন্ট সব কিছু আপনারা ভালো করে দেখে যাবেন, কেননা যদি একটু কম থাকে ওরা কিন্তু অনেক অসুবিধা করছে, বিশেষ করে ওয়েটটা। চেস্ট দুবার করে ফোলাতে দিচ্ছে, হাইট যাদের মোটামুটি ঠিক আছে, ওয়েটটা নিয়ে অনেকে প্রবলেম আছে, ওয়েটটা যাদের হবে না তারা যা করুক এক্সারসাইজ করুন, ভালো মতন খাবার খান, আশা করি হয়ে যাবে। আর এইটা যদি না হতে পারে নেক্সট বার তারপরে 9,000 ভ্যাকেন্সি আছে আপনাদের হাতে, সেটা 9,000 আছে, আবার জেল পুলিশ আছে, ওখানে আপনাদের একটা না একটা ঠিক হবেই হবে, ঠিক করে যদি প্রিপারেশন নেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের, আর অবশ্যই কমেন্ট করবেন। আর বলে রাখি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। আর অবশ্যই কমেন্ট করবেন, আর যদি নিজের মনে করেন চ্যানেলটাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে অনেকে জানতে পারবে যে কীভাবে হচ্ছে, মানে কী ধরনের প্রসেসিংটা হচ্ছে, কীভাবে কী করতে হবে, অনেকে জানতে পারবে, অনেকে জানে না ব্যাপার স্যাপার। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।